হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই যে দেখো, সেই কুর্তিটা পরে নিয়েছি, এটা আমার কর্তা মশাই পুজোয় গিফট করেছে। তো কিরকম লাগছে জানিও। আর এই যে আরেকটা জিনিস দেখাই, এটাই কালকে মানে নিউ টাউনে যে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম সেখানে কর্তা মশাই কিনে দিয়েছে, এটার সঙ্গে ম্যাচ খেয়ে গেছে। তো যাই হোক, আজকেও মানে ঠাকুর দেখতে যাচ্ছি সপ্তমী সন্ধ্যেতে। তো যাওয়ার কথা ছিল এক জায়গায়, বাট আমি ঘুমিয়ে গেছি, আমার শরীরটা ভালো লাগছিল না, তো সেই জন্য ওই জায়গাটা যাওয়া হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। কাছে পিঠে একটা জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে, দেখতে থাকো। এই যে কর্তা গিন্নি আর আমাদের সোনাম মামাম তিনজনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আজকে দেখো দুজনে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরেছি, কিরকম লাগছে কমেন্টে জানিও। দেখো বেরিয়ে তো পড়লাম, কিন্তু কোথায় যাব সেটা এখনো অব্দি ঠিক হয়নি। আজকে প্ল্যানিং আছে মানে বাগুইহাটি যত কটা ঠাকুর আছে সেগুলো একটু দেখবো, মানে যতটা সম্ভব হবে আর কি। দেখো সোনাম মামামকে নিয়ে তো এখন বেশি দূরে যেতেও পারবো না, আর যে সমস্ত ঠাকুরগুলো বেশ সুন্দর করেছে মানে ভালো ভালো থিম করেছে সেগুলোতে বিরাট লাইনও পড়ে। তো ওকে নিয়ে ওই অত ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখা পসিবল না, একটু বড় যতদিন না হচ্ছে। তো আজকে আমরা ঠিক করেছি রাস্তায় যেতে যেতে যত কটা ঠাকুর পড়বে সেগুলোই আমরা দেখতে দেখতে যাব। দেখো এগুলোও কিন্তু কোনো অংশে কম যায় না, মানে আসল কথা হচ্ছে আমাদের দেখার সৌন্দর্য। আমরা যদি ভালোভাবে দেখি সবই সুন্দর, তাই না? কোনো মানে কেউ কোনো অংশে কম যায় না, এটাই আর কি। তো এখন আমরা নেমে পড়েছি চিনার পার্কে। চিনার পার্কে এই প্যান্ডেলটা মানে বাবা বলছিলেন যে চিনার পার্কে একটা ঠাকুর করে, খুব সুন্দর করে, ওখানে প্রতিবারই মোটামুটি ভালোই প্যান্ডেলটাও করে, ঠাকুরটাও বেশ সুন্দর করে, ওটা দেখে আসবি বারবার বলছিলেন। তো এই জন্য প্রথমেই নেমে পড়েছি চিনার পার্কে এই প্যান্ডেলটা দেখার জন্য। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে চিনার পার্কে অধিবাসী বৃন্দর ঠাকুর, মানে এত সুন্দর প্যান্ডেলে কারুকার্য দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর বাইরেটা তো এক সৌন্দর্য, ভেতরটায় আরো সৌন্দর্য, সেটা তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে। আর মায়ের মুখটা এত সুন্দর করেছে, পুরো মায়ায় ভরানো একদম। তো চলো আমি বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো। প্রথম থেকে আজকে ভেবে রেখেছিলাম বাগুইহাটি যেতে যেতে রাস্তায় যত কটা ঠাকুরের প্যান্ডেল পড়বে সেগুলি আমরা নেমে গিয়ে দেখে আসব। তো এই যে এই একটা দেখতে চলে এসেছি, এটা জানি না কোথায়। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটাও কিন্তু বেশ সুন্দর করেছে, সিম্পলের মধ্যে খুব ভালো করেছে। এখন আমরা চলে এসেছি বাগুইহাটিতে। বাগুইহাটিতে এসে এই যে এই প্যান্ডেলটা দেখতে চলে এসেছি। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছে, ওই ছৌ নাচের মুখোশগুলো যেরকম হয় না, তো সেরকমই আর কি করেছে প্যান্ডেলটা। পুরুলিয়ায় যে সমস্ত আর কি মুখোশগুলো পাওয়া যায় ঠাকুরের, তো ওরকম করে প্যান্ডেলটা সাজিয়েছে। আর এখানে মানে মায়ের মুখটাও খুব সুন্দর করেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তো আমার অবস্থা পুরো কেরাসিন হয়ে গেছে, তার কারণ আমার মেয়ে প্রথম থেকেই আজকে ঘুমিয়ে গেছে অটোতে উঠে। তো এই আর কি ঘুমন্ত অবস্থায় ওকে নিয়ে ঠাকুর দেখতে হচ্ছে। তো চলো, তাতেও এনজয় হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা।
ঠাকুরটা দেখে যেই বেরোচ্ছি অমনি আমার মেয়েরও ঘুম ভেঙে গেল, একটা জোরে গান বেজে উঠলো আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, এখানে ছোট্টখাট্ট করে সামনে একটু মেলা বসেছে, তো সেগুলোই এখন দেখছি, মেয়েকেও ঘোরাচ্ছে। আর ওই যে দেখো সেই মুখোশগুলো এখানেও পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগে না এগুলো বাড়িতে সাজিয়ে রাখলে? জানো তো, আমার দিদি যখন পুরুলিয়া গিয়েছিল ও 2-3টে মুখোশ এনেছিল, আমাকে একটা দিয়েছে, ওই সে রাখাই আছে বাড়িতে, মানে আর সাজানো আর হয়নি। ভাবছি এবার নিয়ে আসবো, নিয়ে ঘরে সাজিয়ে রেখে দেবো। এখন আমরা চলে এসেছি বাগুইআটির জোড়া মন্দির শাস্ত্রী বাগানে। এখানেও থিমটা বেশ সুন্দর করেছে, এটাও চলো তোমাদেরকে ঘুরে দেখাই। এখন আমরা চলে এসেছি বাগুইআটি রেল পুকুরে। এবারে এখানে থিম হয়েছিল শব্দ, এত সুন্দর, মানে না গেলে বুঝতাম না। এখানে পুরো থিমটাই করেছে পাখি, মানে এইগুলো, এই যে ডেকোরেশন গুলো দেখছো, এগুলো সব প্যান্ডেলের কাপড় সরু সরু করে কালার করে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, কি বলবো। আর পুরোটাই মানে এক একটা পাখির কিরকম ডাক হয় সেটা একটা স্ক্রিনে একটা মানুষ মানে বিভিন্ন ডাক করছে। ওখানে অনেকেই বলাকাও করছিল নাকি ওই যেই মানুষটাকে দেখা যাচ্ছে মানে পাখির ডাক করছে বিভিন্ন, সেই মানুষটা নাকি আগে টিভিতে দেখাতো, মানে টিভিতে শো হতো, বাট আমি কোনোদিন দেখিনি। তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্টে জানিও। মানে পুরো প্যান্ডেলটাই পাখিকে নিয়ে করেছে। আর বিভিন্ন পাখি যেগুলো আমরা দেখিনি, নাম শুনিনি, সেগুলো মানে ছবি সমেত তাদের নাম সমস্ত ডিটেলসে দেওয়া আছে। এক কথায় অসাধারণ, মানে দারুণ সুন্দর। পুরোর ভেতরে গিয়ে পুরোটাই মানে পাখির ডাক, এত সুন্দর লাগছিল না, দারুণ করেছে ডেকোরেশনটা, দারুণ। এই দেখো সোনামা, এদিকে পাখি। এদিকে